আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি যুদ্ধ, দুদিনে 6টি তেলবাহী ট্যাঙ্কারে হামলা, ইরান জুড়ে অব্যাহত যৌথ বাহিনীর তাণ্ডব, সংঘাত বন্ধে 3 শর্ত পেজেশকিয়ানের। প্রণালীতে হামলার জেরে তেলের বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বিপুল ছাড়ের ঘোষণা দিলেও ব্যারেল প্রতি দাম ছাড়িয়েছে $100। এক যুদ্ধের কারণে লাগামহীন অস্ত্র বাজার, গত 5 বছরে বিশ্বজুড়ে বেচা কেনা বেড়েছে প্রায় 10%। মোট রফতানির 42% করেছে যুক্তরাষ্ট্র। অভিযানে ইরানের 1250 মানুষের প্রাণহানি, আহত 12,000-এর বেশি। লেবাননেও 6 শতাধিক মৃত্যু। ইসরায়েল সহ বিভিন্ন দেশে ড্রোন মিসাইল ছুঁড়ছে তেহরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। বিস্ফোরক বোঝাই নৌযানের হামলায় ইরাকের বসরা বন্দরের কাছেই জ্বলছে তেলবাহী 2টি ট্যাঙ্কার। ড্রোন হামলার জেরে ওমানের সালালা বন্দরেও একটি তেলবাহী ট্যাঙ্কারে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যেন ক্রমেই রূপ নিচ্ছে জ্বালানি যুদ্ধে। হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি হুমকি ধামকির মধ্যেই গত দুদিনে মোট 6টি ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরান। হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলও তাদের অংশীদারদের 1 লিটার তেলও যেতে না দেওয়ার হুমকি দিয়েছে দেশটি। এমন বাস্তবতায় ব্যারেল প্রতি $200 খরচের জন্য বিশ্বকে প্রস্তুত থাকতেও সতর্ক করেছে তেহরান। আমরা খুব ভালো অবস্থানে রয়েছে। ওদের কোনো নৌবাহিনী, বিমান বাহিনী, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কিছুই নেই। এখন প্রশ্ন হলো, আমরা কখন থামবো? আসলে আমরা চাই না তারা আবার মাথা তুলে দাঁড়াক। ইরানের হামলা অব্যাহত রয়েছে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করেও। মিসাইল হামলার জেরে তেল আবিবে পাওয়া গেছে ক্ষয়ক্ষতির খবর। জেরুজালেমের বিভিন্ন স্থান লক্ষ্য করেও হয়েছে হামলা রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সামরিক স্থাপনার পাশাপাশি নির্বিচারে বেসামরিক স্থাপনাতেও চলছে হামলা। তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। আমরা কখনোই যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী সরকার বা তাদের অংশীদারদের 1 লিটার তেলও হরমুজ প্রণালী দিয়ে যেতে দেব না। জ্বালানির দাম কৃত্রিমভাবে কমিয়ে রাখা সম্ভব নয়। আমরা এরই মধ্যে সতর্ক করেছি, যুদ্ধ পুরো অঞ্চলে ছড়িয়ে পড়লে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছাবে। হরমুজ প্রণালীতে আইআরজিসির একাধিক নৌযান ধ্বংস করেছে যৌথ বাহিনী। ট্রাম্পের দাবি, ইরানের মোট 58টি জাহাজ ধ্বংস করা হয়েছে। এছাড়াও তেহরানে আইআরজিসি ও বাসিস ফোর্সের অবস্থান লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযানে একের পর এক শীর্ষ নেতাদের হারিয়ে আরো বেপরোয়া ইরান। ইসরায়েলে মুহুর্মুহু হামলা, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একের পর এক সামরিক ঘাঁটি ও মার্কিন মিত্রদেশগুলোর জ্বালানি স্থাপনায় মিসাইল দাগিয়ে জবাব দিয়ে যাচ্ছে তেহরান। ছুড়েছে হরমুজ প্রণালী বন্ধের ট্রাম্প কার্ডও। স্বীকার না করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাজেহাল দশার সাক্ষী বিশ্ব। এমন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প জয়ের দাবি তুলে সংঘাত থেকে বেরিয়ে যাওয়ার পথ খুঁজলেও অনমনীয় ইরান। যুদ্ধের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার এক্স বার্তায় সংঘাত বন্ধে পাল্টা 3টি শর্ত ছুড়ে দেন তিনি। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সাথে আলোচনার পর এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ইহুদি সাম্রাজ্য আর যুক্তরাষ্ট্রের উস্কে দেয়া এই যুদ্ধ শেষ করার একমাত্র উপায় ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি, ক্ষতিপূরণ প্রদান আর ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী আন্তর্জাতিক গ্যারান্টি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য দাবি করছেন, সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছে ইরান, ধ্বংস হয়েছে তাদের সামরিক সক্ষমতা। কেন্টাকিতে জনসমাবেশে বলেন, যুদ্ধে এরই মধ্যে জয় পেয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমরা জিতে গেছি। আপনাদের জানাতে চাই, আমরা জয়ী। আমরা বাজিমাত করেছি। যুদ্ধের প্রথম ঘণ্টাতেই এটা শেষ হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা নেই। ওই দেশের উপর বাধাহীনভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। জয়ের দাবির পরও অবশ্য চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান।
তো ইরানের গার্লস স্কুলে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বিভাগের প্রাথমিক তদন্ত রিপোর্টে করা হয়েছে এমন দাবি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছেন মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। বলা হয়, পুরনো গোয়েন্দা তথ্য যাচাই না করেই সামরিক ঘাঁটির বদলে ভুল লক্ষ্যে হামলা চালিয়ে বসে ওয়াশিংটন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মিসাইলের ধ্বংসাবশেষেও মিলেছে প্রস্তুতকারক মার্কিন প্রতিষ্ঠানের নাম, যার ভিডিও প্রকাশ করেছে ইরান। ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে শুরু, তারপর গাজায় আগ্রাসন আর ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের যুদ্ধ। গত 5 বছর ধরেই একের পর এক সংঘাতে মারণাস্ত্রের নজিরবিহীন ব্যবহার বেড়েছে বিশ্বে। লাগামহীন ব্যবহারের কারণে বিশ্বজুড়ে অস্ত্রের বেচাকেনাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান সিপ্রির প্রতিবেদন বলছে 2021 থেকে 2025 এই 5 বছরে বিশ্বে অস্ত্রের হাতবদল বেড়েছে 9.2%। ইউক্রেন যুদ্ধের জেরে ইউরোপের অস্ত্র আমদানি 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এই অঞ্চল থেকেই গত 5 বছরে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র কেনা হয়েছে। উল্লেখিত সময়ে বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে যুক্তরাষ্ট্র, যা বিশ্বের মোট সমরাস্ত্র বিক্রির 42%। 2 দশকের মধ্যে গত 5 বছরই প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের চেয়ে ইউরোপে বেশি অস্ত্র বেচেছে ওয়াশিংটন। এই সময়ে মোট 99 দেশ কিনেছে মার্কিন সমরাস্ত্র, যার মধ্যে ইউরোপেরই 35টি। তবে একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। রপ্তানিকারক দেশের তালিকায় 2 নম্বরে রয়েছে ফ্রান্স। 63টি দেশ কিনেছে তাদের তৈরি সমরাস্ত্র, যার মধ্যে 24%ই পেয়েছে ভারত। শীর্ষ 10-এ থাকা বাকি দেশগুলোর মধ্যে কেবল রাশিয়ারই বিক্রি কমেছে। 30 দেশে অস্ত্র বিক্রি করলেও তাদের প্রধান ক্রেতা নয়াদিল্লি। মস্কোর মোট রফতানির 48%ই হয়েছে নয়াদিল্লিতে। উল্লেখিত 5 বছরে ইতালির অস্ত্র বিক্রির হার নজিরবিহীন, 157% বেড়ে শীর্ষ রপ্তানিকারক দেশের তালিকায় 10 নম্বর থেকে 6 নম্বরে উঠে এসেছে দেশটি। মধ্যপ্রাচ্যের একের পর এক দেশে আগ্রাসন চালিয়েও সমরাস্ত্র বিক্রি বাড়িয়েছে ইসরায়েল। 7 নম্বরে থাকা দেশটি প্রথমবারের মতো উঠে এসেছে যুক্তরাজ্যের উপরে। মারণাস্ত্র আমদানিকারকের তালিকায় শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন, আর দ্বিতীয় স্থানে দক্ষিণ এশিয়ার দেশ ভারত। নয়াদিল্লির মোট আমদানির 40% এসেছে রাশিয়া থেকে। 2021 থেকে 2025 সালে পাকিস্তানের সমরাস্ত্র ক্রয় 66% বেড়েছে। এ সময় দেশটি মোট আমদানির 80%ই করেছে চীন থেকে। সার্বিক বিবেচনায় এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে অস্ত্র ক্রয় কমেছে। মূলত উৎপাদনে গুরুত্ব দেয়ায় চীনের আমদানি কমেছে 72%, যার প্রভাব পড়েছে অঞ্চলটির মোট আমদানির হারে। বিশ্বের শীর্ষ 10 আমদানিকারকের মধ্যে 3টি মধ্যপ্রাচ্যের। এই অঞ্চলে গত 5 বছরে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। শীর্ষ 10-এ থাকা মধ্যপ্রাচ্যের বাকি 2 দেশ কাতার ও কুয়েত। আমদানিতে 14তম অবস্থানে আছে ইসরায়েল। প্রথমবার প্যাসিভ ইথনেশিয়া বা স্বেচ্ছা মৃত্যুর রায় দিলেন সুপ্রিম কোর্ট। 1 দশকেরও বেশি সময় ধরে কোমায় হরিশ রানা। মর্মান্তিক অবস্থা থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত। লাইফ সাপোর্টে থাকলেও কোনো চিকিৎসায় সাড়া দিচ্ছে না তার শরীর। খরচ যোগাতে সর্বশান্ত পরিবার। তবে প্রচলিত আইনের প্রেক্ষিতে আদালতের রায় নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।